হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 6-এর বাংলা পিঁপড়ে, কার লেখা? অমিয় চক্রবর্তী। ঠিক আছে, দেখো ফার্স্টে একটু ছড়াটা পড়ে নেওয়া যাক। ছোটো আছে, আমি পড়ে নিচ্ছি, তারপর অল কোশ্চেন ডিসকাস করব। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা, স্তব্ধ শুধু চলার কথা বলা। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? এই যে কবি বলতে চাইছে পিঁপড়েকে নিয়ে, ঠিক আছে, যে পিঁপড়ের যে জীবনের কথা সেটা এখানে কবি বর্ণনা করেছে। ঠিক আছে, যে ছোট পিঁপড়েরা কি করছে, চলাফেরা করছে, ঘোরাঘুরি করছে, তারপর হচ্ছে তোমার কি দেখো মানে মধুর স্তব্ধ ভাষায় কথা বলা বলি করছে, এইগুলো কবির দৃষ্টি থেকে এড়িয়ে যায়নি, সেটা এখানে বলা হচ্ছে। আলোর গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ধুলোর রেণু মাখুক। মানে আলোর গন্ধে ভরে রাখা পিঁপড়ে যেন ধুলোর রেণুতে মাখামাখি হয়ে যাচ্ছে। তাই বলছে আলোর গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ধুলোর রেণু মাখুক। মানে হলো আলোর গন্ধে ভুবন ভরে রাখা পিঁপড়ে যেন ধুলোর রেণুতে মাখামাখি হয়ে যাচ্ছে। ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে, ওকে চাইনে দুঃখ দিতে। মানে কাউকে সরিয়ে দিয়ে কবি যেন দুঃখ দিতে চান না। কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু, গাছের তলায় হাওয়ায় ভরে কোথায় চলে নিচু, আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, সেই অতলে ডাকুক। অর্থাৎ বলছে পিঁপড়ের মধ্যে কবি প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছে। ঠিক আছে, ভোরের হাওয়ায় যখন গাছের তলায় ছোট পিঁপড়ে যেন সে অতলকে ডাকছে। মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। এই দুদিনের ঘরে আমরা যারা পৃথিবীতে আছি তাদেরকে স্মরণ করে আদরে ঘিরে রেখেছে। ছোট্ট পিঁপড়ের মধ্যে দিয়ে এখানে যেন কবি দার্শনিকতা প্রকাশ পেয়েছে। তাই বলছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। এই অধ্যায়ে এবার যে প্রশ্নগুলো রয়েছে, চলো সেগুলো এবার ডিসকাস করি। কবি 1901 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, 1986-তে মারা গিয়েছেন। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। এক মুঠো পারাপার, তারপরে হচ্ছে দেখো পালাবদল, পুষ্পিত, ইমেজ, ঘরে ফেরার দিন, তার বিখ্যাত কাব্যগ্রন্থ। মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 1963 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করেছিলেন? তো তিনি আমেরিকার নিউ কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দেখো এখানে দেওয়া রয়েছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতেন। তার দুটি কবিতার বইয়ের নাম কি? তার দুটি কবিতার বইয়ের নাম হচ্ছে এক মুঠো পারাপার। 2-এর দাগে কোশ্চেনে দেখো কি বলছে, কবি কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে। ছোট্ট পিঁপড়েকে দেখে কবির কেমন যেন চেনা লাগে তার মনে হয়েছে। তাহলে কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? সেই ছোট পিঁপড়েকে দেখে কবির যেন মনে হচ্ছে যেন তাকে চেনা চেনা লাগছে। কেমন যেন চেনা লাগে, কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে বলছে এই লাইনের মাধ্যমে কবি বোঝাতে চাইছে এই ছোট্ট প্রাণীটি অচেনা নয়। তাহলে ছোট্ট প্রাণী বলতে কি? পিঁপড়ে। এই পিঁপড়েটা অচেনা নয়, আমাদের প্রতিদিনের জীবনে প্রায় এদের সঙ্গে দেখা হয়। বাক্যটির মধ্যে আছে মমতার কি ছোঁয়া।
তাই বলছে কেমন যেন চেনা লাগছে। চেনা কাকে? পিঁপড়াকে। পিঁপড়ে তো প্রায় প্রতিদিনের জীবনেই আমাদের কি হয়, তার সাথে দেখা হয়। তাই বলছে কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? কবির মন দরদে ভরা, তাই তিনি সকলের সমব্যথী। আমাদের কাছে ছোট্ট পিঁপড়েকেও কবি কি করতে চাননি? কবি কষ্ট দিতে চাননি, মানে কবি কাউকে কষ্ট দিতে চায় না, তাই পিঁপড়েটাও তার কাছে সমান, তাই তিনি পিঁপড়েটাকেও কষ্ট দিতে চাইছেন না। যেন অটলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়। ঠিক আছে, তবে এখানে কি বলতে হবে যে গাছের তলায় হাওয়ায় ভরে নিচের দিকে যে যাত্রাপথ, সেই অতলকেই যেন ছোট্ট পিঁপড়ে ডাক দেয়। তাহলে কাকে দেয়? এই যে গাছের তলায় হাওয়ায় ভরে নিচের দিকে যে যাত্রাপথ, হাওয়ায় ভরে নিচের দিকে যে যাত্রাপথ, সেই অতলকে যেন ছোট্ট পিঁপড়েটি ডাক দেয়। কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন? কবি অনুভব করেন ছোট্ট পিঁপড়েটির মধ্যেও ভগবানের প্রাণ সঞ্চার করেছেন, ওর একটা পরিচয়ও আছে। কবি ওর প্রাণের পরিচয় পেয়েছে। তাহলে ছোট পিঁপড়ার মধ্যে সে কী পেয়েছে? একটা প্রাণের পরিচয় পেয়েছে। এবার বলো, দেখো 2-6 কি বলছে? দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, দুদিনের ঘর বলতে তোমরা কি বোঝো বলো তো? যেমন ধরো যে আমরা সবাই কি এই পৃথিবীর অধিবাসী, তো এই পৃথিবীতে কি আমরা বা তোমরা বা যেই হোক, কেউ কি সারা জীবনের জন্য বেঁচে থাকবে? কখনোই না। তাহলে প্রাণী কি কখনো চিরদিন বাঁচে না। তো কি হয়, এই যে মানুষেরা কি হয়, খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসে, তারপর সবাই কি হয়, মারা যায়। তাই জন্য এখানে বলছে দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে। চলো এবার আমি কবিতার অ্যান্সারে বলছি, যেটা তোমরা লিখবে। এটা লিখবে যে আমরা সবাই পৃথিবীর অধিবাসী, পৃথিবীর কোনো প্রাণী চিরদিন বাঁচে না, একটা নির্দিষ্ট সময় পর আমরা মরে যাই। কতগুলো বছরের জন্য আমরা এই সুন্দর পৃথিবীতে থাকি। মাটির পৃথিবীতে এই বেঁচে থাকাটাকেই আদরে স্মরণ করতে বলেছেন কবি, তাই পৃথিবীকেই কবি ঘর বলেছেন। ঠিক আছে, আমি যে অ্যান্সারগুলো তোমাদের মুখে মুখে বলছি সেগুলো তোমরা খাতা কলমে লিখে নিও। প্রার্থনা, নির্দেশ, অনুরোধ বোঝাতে বাংলা ক্রিয়ার শেষে উক যোগ করা হয়। যেমন এই কবিতায় থাক প্লাস উক থাকুক। কবিতার থেকে এমন আরও 5টা শব্দ খুঁজে নিয়ে লেখো। আচ্ছা, যেমন এখানে দিয়েছে উদাহরণ হিসাবে থাক প্লাস উক, কী হয়েছে? থাকুক। উক শব্দ বলেই দিয়েছে উক শব্দ যোগ করতে হবে, মানে এমন একটা শব্দ নিতে হবে, থাক যেখানে আছে ঠিক সেই রকমই এমন একটা শব্দ লিখবো যার সাথে উক যোগ করে আমাদেরকে একটা শব্দ গঠন করতে হবে। ঠিক আছে, তো এখানে যেমন আমরা থাকের জায়গায় যদি লিখি রাখ, রাখ রয়াকার খরাক যুক্ত উক কি হবে? রাখুক। মাখ যুক্ত উক মাখুক। ডাক যুক্ত উক ডাকুক। দেখ যুক্ত উক দেখুক। হয়েছে। নিচের সমচারিত ভিন্নাত্মক শব্দগুলোর অর্থ পার্থক্য দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা তৈরি করো। কি বলছে? ভরে। ঠিক আছে, ভর একার ভরে, ভরে থেকে কি হবে? ভর্তি করে হলো। আর এই ভরে মানে হচ্ছে সকালে, তাহলে ভরে, ভরে মানে ভর্তি করে। যেমন বলতে পারি যে তোমরা নিজেদের মতন করেও বাক্য রচনা তৈরি করতে পারো, বা এভাবে লিখতে পারো, রাজামশাই দুহাত ভরে দরিদ্রকে অর্থদান করলেন। কি বললাম? রাজামশাই দুহাত ভরে দরিদ্রকে অর্থদান করলেন। তোমরা এগুলো না নিজের ভাষাতেও বাক্য রচনা করতে পারো। ঠিক আছে, ভোরে, ভোরে মানে কি? সকালে। কি লিখবে? প্রতিদিন ভোরে সূর্য ওঠে। ঘরে, ঘরে হচ্ছে বাড়িতে, ঘরে ঘরে আলোর রোশনাই হলো। আর এই ঘোরে মানে কি? এই ঘোরে মানে হচ্ছে ভয়ঙ্কর বা নিদারুণ। লোকটি ঘোর নাস্তিক। ছুঁয়ে, ছুঁয়ে মানে কি? স্পর্শ করে।
তো তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি ভালো হবই, হলো। আর এখানে চুয়ে, চুয়ে মানে কি গড়িয়ে যাওয়া, যেমন কোনো জিনিস গড়িয়ে দিল, ঠিক আছে, যেমন কোনো জিনিস ফেললো ধরো, তো সেই জিনিসটা গড়িয়ে হয়তো চলে গেল। এইভাবে একটা বাক্য রচনা করতে পারো যে ঘরের চাল ফুটো হয়ে চুয়ে চুয়ে জল পড়ছে। ঘরের চাল ফুটো হয়ে চুয়ে চুয়ে কী হচ্ছে, জল পড়ছে। আনলো, আনলো মানে কি, নিয়ে আসলো। তো এখানে অনেক কিছু বলা যেতে পারে। আমি বলছি কি দেখো, পুলিশ চোরটিকে ধরে আনলো, ঠিক আছে। তোমরা এখানে তার পরিবর্তে অন্য কিছুও বলতে পারো, যে সে বইটি এখানে নিয়ে আসলো, হলো। তারপরে বলতে পারি যে কোনো একটা নাম দিয়ে বলতে পারলে যে সে বাগান থেকে ফুল তুলে আনলো, হলো। এভাবে তোমরাও তৈরি করতে পারো। আর অনল মানে কি, অনল মানে হচ্ছে আগুন, ঠিক আছে। তো বলতে পারি দুঃখের অনলে পুড়ে গেল লোকটা। মধুর, মধু মানে, মধুর মানে হচ্ছে মিষ্টি, আর এই মেদুর মানে নিগ্ধ। তো মধুর মানে হচ্ছে মিষ্টি, তাহলে বলতে পারি মধুর আমার মায়ের হাসি মাকে মনে পড়ে। তাহলে তার মায়ের মিষ্টি হাসি তার মনে পড়ে, সেটাই বলছে মধুর আমার মায়ের হাসি মাকে মনে পড়ে। আর মেদুর থেকে হবে মেঘ মেদুর আকাশ চাঁদের আলোয় ভরে গেল, হলো। এবার দেখো পাঁচেরটা কি বলছে, পাশের শব্দ জুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে ছকটি পূরণ করো। যেমন এখানে বলছে দেখো কি, যে পিঁপড়ে ধুলো মৃত্তিকা যাহারা, এই যেখানে একটা শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে, এখান থেকে শব্দ খুঁজে এটাকে পূরণ করতে হবে। দেখো পিঁপড়ে কি হবে, এ দেখো দেওয়া রয়েছে পিপিলিকা, পিঁপড়ে পিপিলিকা। তারপর কি আছে ধুলো, ধুলো হচ্ছে ধুলা, কি বললাম, ধুলো হচ্ছে, এই যে ধুলো লেখা আছে এই ছকের মধ্যে লিখবে ধুলা। মৃত্তিকা কি হবে, এই যে মাটি, এই মাটিটা এখানে লিখবে। আর যাহারা থেকে হবে যারা, তাহলে এখানে কি লিখবে, পিপিলিকা পিঁপড়ে, ধুলো ধুলা, মৃত্তিকা মাটি, যাহারা যারা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে, দেখো। ছয়ের দাগে কি বলছে, কবিতা থেকে সর্বনাম খুঁজে বের করে আলাদা আলাদা বাক্য ব্যবহার করো। যেমন ফার্স্ট কি করতে হবে, সর্বনাম খুঁজে লিখতে হবে, তারপর আলাদা আলাদা বাক্য তৈরি করতে হবে। যেমন কাউকে, এবার কাউকে খুঁজে বের করলাম, ধরো কাউকে, তারপরে ওকে ওর যারাই তার, হলো। এবার এইগুলো শব্দকে বের করে আলাদা আলাদা বাক্য রচনা করতে হবে। যেমন কাউকে, কাউকে থেকে বাক্য রচনা কি লিখবে, আমরা কাউকে দুঃখ দিতে চাই না। দুই নম্বর দিয়ে লিখলে ওকে, ওর বিকেলে একটু খেলতে দিও, এটা হলো। ওর, ওর হাতের কাজটি চমৎকার। বা তোমরা লিখতে পারো ওর, ওর দিয়ে বাক্য রচনা কী লিখবে, ওর হাতের লেখাটি খুব সুন্দর, হলো। যারাই, যারাই থেকে কী লিখবে, যারাই পড়াশোনায় ফাঁকি দেয় পরীক্ষার হাতে হাতে ফল পেয়ে যায়। বা যারাই পড়াশোনা করে না তাদের ভালো রেজাল্ট হয় না, হলো। এভাবে তোমরা করতে পারো। তার, তার থেকে বাক্য রচনা কী করবে, যে তার মতন পণ্ডিত সচরাচর দেখা যায় না, ঠিক আছে। এভাবে তোমরা অনেক অনেক বাক্য রচনা তৈরি করতে পারি। মানে 5টা শব্দ এখান থেকে তোমরা লিখে নাও, কাউকে, ওকে, ওর, যারাই তার। এই 5টা শব্দ লিখে নিলে তোমরা যেগুলো আমি বললাম সেগুলো লিখতে পারো, অথবা তোমরা তোমাদের মতন করে বাক্য রচনা বানিয়ে লিখতে পারো। 7এর দাগে দেখো কি বলছে, এখানে একটা স্তম্ভ দেওয়া রয়েছে, এটাকে মিল করতে হবে। যেমন এ দেখো বি, বি হবে কি, বিসরণ, তাহলে বি থেকে হচ্ছে বিসরণ। তারপরে দেখো কি বলছে প্রতি, প্রতি থেকে কি হবে, এই যে দেখো প্রতিদিন। অ, অ দেওয়া রয়েছে, এই দেখো অচেনা। কু, কু থেকে এই যে দেখো কুকথা। আর সু থেকে হবে কি, সু দেওয়া আছে না, সু থেকে সুদিন হবে, ঠিক আছে।
তাহলে কি কি বললাম দেখো, আরেকবার মিলে নাও। আমি বলছি বি, বি থেকে বিস্মরণ, এই যে পতি, পতি থেকে হচ্ছে তোমার গিয়ে প্রতিদিন, প্রতিদিন, অ থেকে হলো অচেনা, কু থেকে হলো কুকথা। ঠিক আছে। আচ্ছা থামো, সুদিন বললাম না, সুদিন হবে না, তা কি বাকি থাকলো মধুর, তাহলে কি হবে সুমধুর হবে। ঠিক আছে। বিস্মরণ, প্রতিদিন, অচেনা, কুকথা, সুমধুর। কবিতা থেকে সমাপিকা অসমাপিকা ক্রিয়াগুলি খুঁজে নিচের খাপে, নিচের খোপে যথাস্থানে বসাও। মানে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া খুঁজে নিয়ে লিখতে হবে। ধরো ফার্স্ট হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি কি? ঘুরুক, দেখুক, থাকুক, মাখুক, ডাকুক, এটা হচ্ছে সমাপিকা। অসমাপিকাতে কি কি লিখবে? চলা, অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে। আবার সমাপিকা ক্রিয়া লিখলে লাগে। ঠিক আছে। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে কি ছুঁয়ে, তারপর সরিয়ে লিখতে পারো। এবার দেখো 9 দাগে কি বলছে, নিচের শব্দগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। মানে নিচের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই উত্তরগুলো নিজের ভাষায় লেখো। কি বলছে দেখো, প্রথম প্রশ্ন, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? কি বলছে? পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময় ভঙ্গিটি কেমন, তাই তো? এবার দেখো তোমরা অ্যান্সারটা কিভাবে লিখবে গুছিয়ে। আমি বলছি, তোমরা খাতার মধ্যে নোট করে নিও। লিখবে, ছোট পিঁপড়েকে দেখে মনে হয় ব্যস্ত, ঘুরতে ঘুরতে দেখতে থাকে। তারা ভাষাহীন, শব্দহীন, কথা বলার সময় যেন একটু থমকে যায়। ওরা আলোর মধ্যে থেকে গায়ে যেন ধুলোর পরাগ মাখছে। কখনো ওরা সারিবদ্ধভাবে যায়, তা দেখে মুগ্ধতায় কবির মন ভরে ওঠে। মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ আমরা সবাই এক পৃথিবীর বাসিন্দা, কেউ চিরদিন বাঁচব না। একটা নির্দিষ্ট সময় পর পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রেখেছে? এটার অ্যান্সারে লিখবে যে মাটির পৃথিবীতে বেঁচে থাকাকেই কবি দুদিনের ঘর বুঝিয়েছেন। তাহলে এখানে দুদিনের ঘর বলতে কবি কি বুঝিয়েছেন? এই যে মাটির পৃথিবীতে যে বেঁচে থাকবে মানুষ, সেটাকেই কবি দুদিনের ঘর বলে বুঝিয়েছেন। আমরা যারা পৃথিবীর ঘরে আদরে আছি, আমাদের এই প্রকৃতির ছোট্ট মায়াবী পিঁপড়ে যেন বেঁচে থাকা মানুষের আদরে ঘিরে রেখেছে। আর কবির এই কল্পনা সবাইকে যেন স্মরণে রেখেছে।